রাহন সাধারণে জীবন আমার ভাত। ঠিক যেদিন থেকেই জেনেছি বাংলাতেই রয়েছে ফুলের উপত্যকা, সেদিন থেকেই খিরায় আসার অপেক্ষায় ছিলাম। আজকে সেই দিনটি আমাদের সামনে চলে এসেছে। চারিদিক কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে বন্ধুরা, তার মধ্যখান থেকে গাড়ি চালিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশনে এসে ট্রেনের টিকিট কেটে নিয়ে একদিকের প্ল্যাটফর্ম থেকে অন্যদিকের প্ল্যাটফর্মে আমি, মা, বাবা হাসতে হাসতে পৌঁছে গেলাম। স্টেশনে এসেই দেখি জমজমাট মানুষের ভিড় জমে উঠেছে। আজকে এত কুয়াশা হয়েছে বন্ধুরা আজকে যে দেখাই যাচ্ছে না মানুষ আর ট্রেন কিছুই। ট্রেন স্টেশনে পৌঁছে গেল, সবাই মিলে একের পর এক ট্রেনে আস্তে আস্তে উঠে গেলাম। আর সবাই মিলে আমরা রওনা দিচ্ছি লাল মাটির দেশ খিরাইয়ের উদ্দেশ্যে। হলদিয়া থেকে হাওড়া লোকালে উঠে পাঁশকুড়ায় নেমে পাঁশকুড়া থেকে মেদিনীপুর লোকালে উঠে খিরাইতে নেমে গেলাম। খিরাই স্টেশনে নেবে সেখান থেকে 10 মিনিটের হাঁটা পথ হেঁটে আমরা পৌঁছে যাব বাংলার ফুলের স্বর্গ খিরাইতে। খিরাইতে ফুল দেখতে যাওয়ার জন্য রাস্তায় মানুষের ভিড় জমে উঠেছে। আমাদের বাড়ির কাছেই যখন আছে ফুলের স্বর্গ, তখন আমরা বাইরে কেনই বা যাবো আর ফুল দেখতে। খিরাইতে চলছে এখন ফুলের মেলা। ফুলের বাগানের কাছেই পাবে তোমরা ফুলের মেলা। নানা ধরনের গোলাপ থেকে রজনীগন্ধা সবকিছুই পেয়ে যাবে। কাকু, এগুলো কি সব চন্দ্রমল্লিকা? এগুলো কি সব? এখানে দেখো বন্ধুরা, লাল, গোলাপি, হলুদ, বেগুনি, সাদা নানা ধরনের গোলাপ ফুল রয়েছে। আর এখানে যে যেমন চাইবে তাকে সেরকমই ফুলের মুকুট বানিয়ে দেবে। রানী তো আর হলাম না আমরা এই জীবনে, চলো ফুলের মুকুট পরেই আমরা একদিনের জন্য রানী হয়ে নিজের শখটা মিটিয়ে নিই। এখানে এই ফুলের মুকুটটা বানিয়ে নিয়ে আমি পরে নিলাম। এটা মা আমায় কিনে দিল। কিছুক্ষণ পর এত রং বেরঙের গোলাপ দেখলাম, আমি মাকে বললাম লালটা তোমায় বেশ ভালো লাগবে, তুমি লালটা পরো আর আমি একটু রং বেরঙের গোলাপ পরে একদিনের জন্য রানী সেজে নিই। মার মাথায় ফুল, আমার মাথায় ফুল। এত গোলাপ ফুল দেখে মনে হলো একটা হাতের তোড়াও বানিয়ে নিই গোলাপ ফুলের। বাগানে ঢুকে দেখলাম নানা ধরনের চারা নিয়ে কাকু কাকিমা বসে আছে, তাই জন্য কতগুলো চারাও কিনতে ইচ্ছে হলো। আর ফুলের নামগুলো জিজ্ঞাসা করছিলাম। অনেক ফুলের নাম তো জানি না বন্ধুরা, তোমাদের সাথেও সেগুলো শেয়ার করলাম। ফুল গো নাইন ক্রাশ, এই ফুলটা কি সুন্দর তো। অনেক ফুলই আমি আজ পর্যন্ত দেখিনি, কিন্তু এখানে এসে অনেক ফুলের সম্পর্কেই জানতে পারলাম। এখানে দেখো রয়েছে চন্দ্রমল্লিকার বাগান, গোলাপি, সাদা, বেগুনি নানা ধরনের চন্দ্রমল্লিকা মাটির পর মাঠ চাষ হয়েছে। দেখে যেন চোখ থেকে মন সবকিছুই জড়িয়ে যাচ্ছে। এখানে চাষ হয়েছে হাইব্রিড সর্ষে, তাই এই সর্ষে ফুলের রং সাদা। মাটির পর মাঠ সর্ষে চাষ হয়েছে, প্রচুর সর্ষে হয়েছে। আর আমি সর্ষে বাগানে ঢুকে একটু ছবিও তুলে নিলাম। ধরে রাখা যায় না কেন শহরের ঠোঁটে গালে লেগে থাকা অভিমানে, আমিও বেহায়া কি যে কাকে ভালোবেসে প্রথম, আমিও বেহায়া। দেখো বন্ধুরা, এখানে পুরো মাঠের পর মাঠ ফুল চাষ, আর ফুল দেখতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। তো ফুলের সান্নিধ্যে এসেই আমরা খুব খুশি হয়ে গেছি। আর আমিও মাথায় ফুল করে ফেলেছি, খুব ভালো লাগছে কিন্তু জায়গাটা। সবাই এসেছে তার প্রিয়জনের সাথে, আমরাও এসেছি। চলো তাহলে তোমাদেরকে পুরো ফুলের বাগানটা ঘুরে দেখাই। আর ট্রেন যাচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে। দেখো পাশেই দেখলাম মাঠের পর মাঠ নানা ধরনের ফুল চাষ হয়েছে। চন্দ্রমল্লিকা, গাঁদা, গাঁদা ফুল তো বন্ধুরা রং বেরঙের দেখলাম। চীনা গাঁদা, হলুদ গাঁদা, ডিপ হলুদ গাঁদা, সব গাঁদাই এখানে কিন্তু রয়েছে। আর ফুলের মধ্যেখান থেকে হেঁটে যেতে কি ভালোই না লাগছিল বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই পারলে একবার আমাদের বাংলার ফুলের উপত্যকা খিরাই থেকে ঘুরে এসো, তোমাদের মনটাও বেশ ভালো হয়ে যাবে। রং বেরঙের কালারিং ফুল দেখলে মনটাও ভালো থাকবে, আমাদের ঘোরাটাও বেশ সফল হবে। দেখো বন্ধুরা, এখানে রয়েছে ডালিয়া ফুল। ডালিয়া ফুলের রংটা কিন্তু একদম ডিপ রেড, আর এই ফুলটাও কিছুদিন পর ফুটবে।
জাস্ট লুকিং ওয়াও পাশেই ওয়াও রয়েছে ওয়াও। মাইলের পর মাইল মোরগ ফুলের চাষ। শুধুই মোরগ ফুল আর মোরগ ফুল, মুরগি ফুল নেই। আকাশ সমান কসমস ফুল, লাল, সাদা, বেগুনি, নানা ধরনের কালারের কসমস ফুল। কত ফুল এক জায়গাতে হয়েছে, ভারী সুন্দর লাগছে দেখতে। আশেপাশে রয়েছে চন্দ্রমল্লিকা ফুলও, তার মধ্যখান থেকে হাঁটতে দারুণ লাগছিল। শুধু ফুল নয় বন্ধুরা, এখানে রয়েছে ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, নানা ধরনের সবজিও। কাকু কি ফুল তুলছে নাকি? হ্যাঁ ওই তো বুঝো, আমার মেয়ে তো সে কলকাতায় নার্সিং পড়তেছে, আমার সে গিন্নি তো সেখানে আছে, দোকান আছে, তার সেখানে দোকানে সব রেডি করে দিয়ে আছে, সেই দোকানে বিক্রি করতেছে। না না দাঁড়াবো, যাবো কেন, এখন দেরি আছে। দাদা বাড়ি তোমাকে ঢুকিয়ে দিতাম, ফুল তুলাইতাম। কাকু বলছিল আমায়ও বাগানের মধ্যে ঢুকিয়ে দেবে, যাতে আমি সুন্দর করে কাকুকে ফুলগুলো তুলে দিতে পারি। তো মাঠে এত কাদা যে আমি ঢুকতে পারবো না জুতো পরে, পুরো পা আমার কাদার মধ্যে পুঁতে যাবে। তোমরাও পারলে এসো, বাগানে এসে কাকুদেরকে ফুল তুলে দিও, কিন্তু প্লিজ বন্ধুরা, এই কাকুদের কষ্টের ফুলের চাষ তোমরা কিন্তু নষ্ট করো না। ফুলের বাগানের ভেতরে ভেতরেও কিন্তু বন্ধুরা অনেক ফুলের দোকান আছে, এখান থেকেও তোমরা ফুল কিনে নিয়ে যেতে পারো। যত দেরি হচ্ছে বন্ধুরা, ততই মানুষের ভিড় বেশি বেশি করে জমে উঠছে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। ফুলের মধ্যিখান থেকে মানুষেরা নিজের প্রিয়জনের সাথে হাত ধরাধরি করে হেঁটে চলেছে। এখানে রয়েছে কাঁসাই নদীর উপরে সেই ব্রিজ, যেই ব্রিজের দুধারে শুধুই ফুলের চাষ আর ফুলের চাষ। তোমরা কিন্তু ট্রেনে করে আসলেও বন্ধুরা এই ব্রিজের উপর থেকে দেখতে পাবে অনেক রকমের ফুলের চাষ। রয়েছে নানা ধরনের ফাস্টফুডের দোকান। ফুল বাগান থেকে বাইরে এসে দেখি নলেন গুড়ের আইসক্রিম বিক্রি হচ্ছে, তাই দেখে কি আর লোভ সামলানো যায়, তাই জন্য একটা আইসক্রিম কিনে সবাই মিলে খাওয়াও শুরু করে দিলাম। আইসক্রিম থেকে শুরু করে বাচ্চাদের খেলনা আর ফুলের দোকান তো আছেই। তোমরা যদি বাড়ির থেকে খাবার না নিয়ে আসো বন্ধুরা, এখানে এসেও কিন্তু খাবার কিনে খেতে পারো। চলো বন্ধুরা, গুটি গুটি পায়ে আমরা ফুলের বাগানের মাটির রাস্তা ধরে যেতে থাকি স্টেশনের পথে। কত মানুষের ভিড় জমে উঠেছে দেখো বন্ধুরা। স্টেশনে এসেই জিভে জল এসে গেল কামরাঙা দেখে। কামরাঙা মাখা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে, তাই একটা প্লেট কিনেও নিলাম। কামরাঙা মাখা খেতে খেতে স্টেশনে ট্রেন ঢুকে গেল। চলো আমরা তাহলে ট্রেনে উঠে পড়ি বাড়ি যাবার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।